খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ইউএনও এর হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার। খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে এবং প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। জানা গেছে, প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে, যে কারণে 11 দফা দাবি তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভে নামেন তারা। আর শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা মাহেরা নাজনীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। অপরদিকে আগামী 24শে নভেম্বর প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় পদত্যাগ করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। এ সময় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে না থাকায় ও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার একটা ভূমিকা, অনেক বড় ভূমিকা, কারণ প্রশাসনিকভাবে হেড যিনি থাকেন তার আসলে সমন্বয়ে সার্বিকভাবে স্কুলটা পরিচালিত হয়। সেখান থেকে তিনি ব্যর্থ হয়েছেন, সেটা মানলাম, এবং তিনি তার বিষয়ে আমরা যে অবজারভেশন দিয়েছি এবং সব মিলে তিনি পদত্যাগ করবেন মর্মে আমরা জেনেছি। এবং এরপরে আমি যে দিদি মহোদয়ের সাথে আমি কথা বলবো, সেটা আমি যে সার্বিক বিষয়গুলো পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো।